মসজিদে গিয়ে আমিন, এটা অত্যাচার শুরু করে দিয়েছে নামাজে। কথা ঠিক না বেঠে? সব মুসল্লিরা তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়তেছে, আর হে আঙ্গুল খালি ভাবে নাচাইতেছে। এরকম নামাজি আসেনি? নয়া নয়া নামাজি বের হইছে রে, তাছাড়া না দাঁড়ানো যায় না রুকুতে যাওয়া যায়। হ্যাঁ, রুকুতে যাওয়ার সময়টা করে রুকু তুইটা বাড়িটা করে, কি একটা অত্যাচার, মানে কি একটা মুসিবত। বিদেশ দেখেছি, বিদেশ দেখেছি। আরে বিদেশি ইসলাম আর মদিনাওয়ালার ইসলাম তুমি বুঝো না? আল্লাহর আউলিয়ারা যে ইসলাম আমাদের দিয়েছে, এটা কি মদিনাওয়ালার ইসলাম না? আমরা বাস্তবতা মিলাই। বিদেশিদের অনেকেই শাফি মাযহাবের অনুসারী, সেই সুবাদে নামাজে বড় করে আমিন বলে, কিন্তু হানাফি মাযহাবের অনুসারী যারা, তারা আবার আস্তে আমিন বলে। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি হলো হানাফি মাযহাবের অনুসারী। আমরা আস্তে আমিন বলি, ছোট করে আমিন বলি। এই যে আস্তে বলাটা জোরে বলাটার মধ্যে বেশ কম হলো কেন? হানাফিরা কেন বড় করে আমিন বলে না? এর একটা হাকিকত আমি আজকে আপনাদের বলে যাই। আমিন বলার ব্যাপারেও হাদিস আছে। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের সাথে নামাজ পড়েছি। ফাইজা করা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া রাফা বিহা সাওতাহু। আমার নবীজি সূরা ফাতিহা থেকে বের হওয়ার পরে বড় করে আমিন বলেছেন, এই মর্মে সহিহ হাদিস আছে। কিন্তু আমরা ওই হাদিসের উপর আমল কেন করি না? ও ফটিক শরীর যুবক ভাইরা গো, কোনদিন তো প্রশ্ন করল না যে হাদিস সাহেব কেন এই হাদিসের উপর আমল করেন না? এটা তো সহিহ হাদিস, কেন এই সহিহ হাদিসের উপর আমল করেন না? প্রশ্ন তো করলাম না রে ভাই। যেহেতু প্রশ্ন করো না, ইচ্ছা করে শোনায়া যায় যে কেন আমল করি না। শোনো ভাই, আমার এই ওয়াইল ইবনে হুজর থেকেই পরবর্তীতে আরেকটা রাওয়ায়াত বর্ণিত হয়েছে, ওটাও সহিহ সনদের। সেখানে তিনি বলেন, আমি আমার দয়াল নবীজির সাথে নামাজ পড়েছি গো। আল্লাহর নবীজি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করতেন, তখন আমিন বলতেন, ওয়া খাফাদা বিহা সাওতাহু, কিন্তু সেই আমিনের আওয়াজটা রাখতেন নিচু স্বরে, আস্তে বলতেন, মানে ছোট করে বলতেন, এইভাবে বলতেন। তাহলে একজন সাহাবীর বর্ণনা হয়ে গেল দুই রকম। ওয়াইল ইবনে হুজর একবার বর্ণনা করলো নবীজি বড় করে আমিন বলেছে, পরে আবার বর্ণনা করেছেন নবীজি ছোট করে আমিন বলেছে। বর্ণনা করকম হলো? বলেন না, করকম হলো? দুই রকম হয়ে গেল। এখন আমরা হানাফি মাযহাবের ইমাম যারা আছে, তিনারা চিন্তা করলেন এই হাদিস আমল করলে ওই হাদিস বাদ পড়ে, ওই হাদিস আমল করলে এই হাদিস বাদ পড়ে। তাহলে হাকিকতটা কি, মূল সমস্যাটা কি? সমস্যাটা খুঁজতে গিয়ে দেখা গেল কয়েকটা কারণ। এক নম্বরে দেখলো পবিত্র কোরআন কি বলতেছে। যুবক ভাইরা নোট করে রাখো, সূরা হুজরাত আয়াত নম্বর 2। সূরা হুজরাত আয়াত নম্বর কত? 2। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দারা রে, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠস্বর উঁচা কইরো না, ফাওকা সাওতিন নবী, নবীজির কণ্ঠস্বরের চেয়ে, মানে নবীজির কণ্ঠস্বর মুবারক যেই ভলিউম হয়, তোমাদের কণ্ঠস্বরের আওয়াজটা এর চেয়ে বড় ভলিউম কইরো না। কার হুকুম? বলেন না, কার হুকুম? খেয়াল করবেন, নবীজির কণ্ঠস্বরের চেয়ে সাহাবীদের কণ্ঠস্বর উঁচু করা নিষেধ। কার নিষেধ? জোরে বলেন, কার নিষেধ? এবার আমি প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাতে চাই। সবাই একসাথে বড় করে বলেন আমিন। ভলিউমটা খেয়াল রাখেন চেয়ারম্যান সাহেব। এবার আপনারা কেউ আমিন বলবেন না। দাদু ভাই, আপনি একটু আমিন বলেন শুধু। এই যে বলছেন, কিন্তু সবার আওয়াজটা বড় হয়েছে না হুজুরের আওয়াজটা বড় হয়েছে? সবার আওয়াজটা বড় হয়েছে না? এখন বাস্তবতাটা আমি দেখালাম আপনাদেরকে। হাজার হাজার সাহাবী নবীজির পিছনে নামাজ পড়তো। এখানের কত মানুষ? এর চেয়ে অনেক বেশি সাহাবায়ে কেরাম সব সময় নবীজির পিছনে নামাজ পড়তো। এই হাজার হাজার সাহাবী বড় করে যদি আমিন বলে, তাহলে নবীজির কণ্ঠস্বরের চাইতে সাহাবীদের আওয়াজটা ছোট থাকতেছে না বড় হচ্ছে? আল্লাহ তাআলার হুকুম কি নবীজির কণ্ঠস্বরের চেয়ে সাহাবীদের ভলিউম কি বড় করবে না ছোট করবে? তাহলে বাস্তবতায় দেখেন, যদি আপনি কোরআনুল কারীম মানতে চান, তাহলে বাস্তবতায় যদি দেখেন, তাহলে বড় করে আমিন বলার সুযোগ সাহাবীদের ছিল না। কারণ হলো আল্লাহ বলেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীজির সাউত মুবারক, আওয়াজ মুবারকের চেয়ে তোমাদের আওয়াজ বড় করবে না। নামাজে যদি সাহাবারা বড় করে আমিন বলে, তাহলে কোরআনের আয়াতের খেলাফ হয়ে যায়। এটা কখনো হতে পারে? এই জন্য হানাফি মাযহাব চিন্তা করলো, বড় করে আমিন বলার হাদিসের উপর আমল করলে কোরআনের আয়াতের সাথে মিলে না। যদি ছোট করে আমিন বলার হাদিসের উপর আমল করি, তাহলে পবিত্র কোরআনের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মাহফিলে সুবহানাল্লাহর আওয়াজ নাই, খালি ঠিক না ঠিক এর আওয়াজ বেশি।
জিকির জিগাইলে সবাই আওয়াজ দেয়, সুবহানাল্লাহর আওয়াজ নাই। কি একটা মুসিবতের যুগে এসে বসে পড়ে গেছে। বেশিরভাগ বক্তা হ্যাঁ সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নাই, নাউজুবিল্লাহ নাই, এগুলি নাই, আমিন নাই, আছে খালি ঠিক কিনা ঠিক কিনা। এগুলি করতে করতে যুবকরা সুবহানাল্লাহ ভুলে গেছে, খালি কয় ঠিক। আমরাও তো জিজ্ঞাসা করি, কিন্তু একটা ব্যালেন্স আছে তো। কোরআন হাদিসের জটিল জটিল বিষয়গুলি তো আর আপনাদের ঠিক কিনা জিজ্ঞাসা করতে পারি না, ওটা তো আপনারা ঠিক জানবেন কেমনে? আলেমরা জানবে ঠিক। আমরা যদি আপনাদের কাছ থেকে ঠিক নেওয়া লাগে তাহলে তো আমি ঠিক নাই। কথা বুঝতে পারছেন ভাইজান? এই জন্য অনেক বক্তা আছে বড় বড় স্কলার, হয়তো তাদের এটা হ্যাবিট, এটা অভ্যাস হয়ে গেছে ঠিক কিনা। আর মানুষ বুঝলেও কয় ঠিক, না বুঝলেও কয় ঠিক, হুজুরে কয় সেটা বেঁচে করবেন ঠিক। এক মুসিবতের যুগে ভাই আমার, এরপরেও বড় করে আমিন বলার এই বিষয়টা, এই হাদিসটা বর্ণনা হয়েছে কেন? হাকিকত কি? হাকিকত আছে। যেমন ধরেন নবীজির দরবারে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু, তিনি ইয়ামান দেশের রাজার ছেলে ছিলেন, রাজপুত্র তিনি, এবং অল্প কিছু সাহাবী নবীজির দরবারে এসে ইসলাম গ্রহণ করলেন নও মুসলিম হিসেবে। তিনারা কিছুদিন নবীজির দরবারে উপস্থিত থেকে থেকে দিন শিখেছেন, নামাজ সহ অন্য আমলগুলি শিখেছেন প্র্যাকটিক্যাল। ওই ক্ষেত্রে নবীজি ওই নতুন সাহাবীদেরকে সূরা ফাতিহা শেষ হলে যে আমিন বলতে হবে, এটা শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য কয়েকদিন বড় করে আমিন বলেছিলেন। যখন সাহাবারা আমিন বলা শিখে ফেলেছেন, তখন অটোমেটিক আবার নবীজি ছোট করে আমিন বলা শুরু করলেন। এ থেকে বোঝা গেল বড় করে আমিন বলার হাদিসটাও ভুল না, সঠিক, কিন্তু এটা ছিল একটা প্রেক্ষাপটে। ওই যে শিখাইবার জন্য বড় করে আমিন বলেছিলেন, যেটা নবীজি তালিমের জন্য বলেছেন ওটা তালিমই থাকবে, কিন্তু সুন্নত হলো নামাজে ছোট করে আমিন বলা। নবীজি যে সুন্নত হিসেবে ছোট করে আমিন বলতেন, তার আরেকটা নিদর্শন হিসেবে আপনাদেরকে একটা কথা বলে যাই। বড় করে আমিন বলার হাদিসটা যারা বর্ণনা করেছেন, তাদের মধ্যে একজন প্রধান রাবী, একজন বিশিষ্ট বর্ণনাকারী, বিখ্যাত ফকি এবং মুহাদ্দিস হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি রয়েছেন। হুজুর বড় বড় আলেম ওলামা, ওনারা জানেন সুফিয়ান সাউরি কেমন আলেম, বড় একজন ইমাম ছিলেন। এই সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বড় করে আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন। শোনো হে যুবক ভাইরা আমার, এরা দুই বন্ধু যুক্তি করছে, দোস্ত আয় ঘুরে গেছে নাকি? ঘোরাঘুরি নাই, আজকে ঘোরাঘুরি বন্ধ। আর কতক্ষণ? বেশিক্ষণ আমি বিরক্ত করবো না। আমি এই পর্যন্ত কোনো ধরনের অপ্রয়োজনীয় কথা বলছি ভাই, যতগুলি কথা বলছি আপনাদের কাজে লাগবে। আপনার লাগবে না, ওনার লাগবে, ওনার লাগবে না, ওনার লাগবে, এগুলি যুগ উপযোগী আলোচনা। এই জামানায় আমার যে বিষয়বস্তু, এই জামানায় যদি এই কথাগুলি আপনারা না শুনেন, কালকেও যদি নামাজ পড়তে যান শহরে কোনো মসজিদে ভেজাল হয়ে যাবে। আর যদি কথাগুলি শুনে রাখেন, জেনে রাখেন, তাহলে ঈমান মজবুত অবস্থায় নামাজ পড়তে পারবেন, ঠিক না বেটা? আর যদি না শুনেন, আপনি যদি শহরে যান, কোথাও যান, দেখবেন একটা না একটা সমস্যা পড়বেন ভাই। আহলে সুন্নাত ওয়াল জামাতে আপনারা যদি একনিষ্ঠভাবে, একচ্ছত্রভাবে ইস্তেকামত থাকতে পারেন, তাহলে আপনাদের এই কথাগুলি দরকার। প্রিয় ভাই আমার, হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বড় করে আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন। সেই সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে একটা কথা পাইলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মারওয়াজি, কেউ কেউ মারুজি বলেন, ইমাম মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব ইখতিলাফুল ফুকাহা আমার কাছে আছে। সেই কিতাবের মধ্যে উল্লেখ, এমনকি ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহির আল মুহাল্লা বিল আসার সেই কিতাবের মধ্যে উল্লেখ। তৃতীয়ত হাফিজুল হাদিস ইমাম আব্দুল কাহ্হার মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুল আওসাত, এই তিনটা কিতাবের মধ্যে পাইলাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি যিনি বড় করে আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন। সেই সুফিয়ান সাউরি নিজেই নামাজের মধ্যে ছোট করে আমিন বলতে এবং লোকদেরকে মাসালা দিতেন নামাজে সাপোর্টের ব্যাপার, যেগুলি ধর্মীয় বিষয় না, জটিল বিষয় না, পাবলিক সবাই বুঝে এটা সত্য, এইরকম বিষয় জিজ্ঞাসা করা যাবে। কিন্তু সব সময়, যেমন আমি এক বক্তার ওয়াজ শুনেছি, অনেকেরই তো বক্তব্য মাঝে মধ্যে শুনতে হয়। এক বক্তা ওয়াজ করতেছে, এই জামানায় আমরা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখি না, ঠিক কিনা? মানুষকে ঠিক, আমি তো জিব্বাত কেমন চালাইছি কথা শুনে। এই জামানায় আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি না, ঠিক কিনা? মানুষের যদি কয় ঠিক, তাহলে আল্লাহর উপর বিশ্বাস রাখে না, ওইটা ঠিক হয়ে গেল। কথাটা বুঝতেছেন ভাই? আমি নিজে শুনলাম এই ওয়াজটা। আরো অনেকে এরকম ঘুরাই ফিরাই শব্দগুলি বলে, এরকম কথা কখনোই ঠিক এটা মানুষকে জিজ্ঞাসা করা যাবে না। মানুষ ভুল করে, অন্যায় করে, গুনাহ করে, কিন্তু তারপরে মানুষ তওবা করে, ইস্তেগফার করে, আবার হকের উপর আসে। হাজার হাজার দরজা খোলা আছে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া। কখনোই মানুষের মুখ থেকে আমরা আল্লাহকে মানি না, আল্লাহকে স্বীকার করি না, এটা ঠিক, এই কথা নেওয়া যাবে না। আমাদেরকে দায়িত্বশীল হইতে হবে। আর আপনাদেরও কিছু দোষ আছে। মাহফিল এখন হয়ে গেছে, যেমন শ্রোতারা আসে কোন হুজুরের কণ্ঠ ভালো, কার গজল বেশি সুন্দর, কে বাটিয়ালি, কেউ বাউল গান বেশি গাইতে পারে,
কে বেশি হাসাইতে পারে, কে বেশি কান্দাইতে পারে, ওগুলির দিকে, মনোরঞ্জনের দিকে। এটা হলো শ্রোতাদের খোরাক। ভাইরাল বক্তা না হইলে মাহফিলে মানুষ হয় না। আর বক্তারা বিজি 50-60 হেলিকপ্টার, বক্তারা হয়ে গেছে কমার্শিয়াল। কমার্শিয়াল বুঝেননি? মানে ধান্দাবাজ হয়ে গেছে সব, টাকা। অনেক বক্তা আছে কিচ্ছা কাহিনী, গল্প কাহিনী বলে বলে, অমুক রাজার কাহিনী, অমুক সম্রাটের কাহিনী বলে বলে, মাশাআল্লাহ কোনো আকীদার ওয়াজ নাই, ঈমান আকীদার ওয়াজ নাই, মিডা মিডা হুজুর সবার লাগে মিল রেখা সুন্দর কাহিনী কইয়া গেছে গা। এগুলি হলো কমার্শিয়াল বক্তা। এই হলো বক্তারা চলতেছে। টাকা আলেমদের না দিলে আলেমরা চলবে কিভাবে? আলেমদেরকে চালায় রাখতে হবে, কিন্তু সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন করা যাবে না। কমিটিকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, বক্তাদেরকে ইসলামের স্বার্থে কাজ করতে হবে। মাঝখানে যেটা হবে এটা সুন্নাত। উভয় পক্ষের সন্তুষ্টির উপরে আলেমদেরকে টিকায় না রাখলে এই দেশে ইসলাম ধর্মের খেদমত করবে কারা? এলেমের খেদমত করবে আলেমরা। তাদেরকে চালায় রাখতে হবে ব্যালেন্স করে, সীমা লঙ্ঘন করে। বক্তাদের ব্যাপারে কথাটা বললাম। আর কমিটির লোক আছে, তাদের কিছু দোষ আছে। এমন বক্তাদেরকে প্রায়োরিটি দেয় যারা এখনো লেখাপড়াই শেষ করে নাই। বড় প্রিন্সিপালের নাম হলো নিচে, আর আলেমে পড়ে, ফাজেলে পড়ে, সে একটু ভালো গান টান গাইতে পারে, একটু সুর ভালো, তার নাম দিছে প্রধান বক্তা। এই হলো আমাদের কমিটির ভাইদের একটা দুর্বলতা। আলেমদের সম্মান করেন। আরে ভাই শুনেন, আল্লাহর দোহাই লাগে। যারা প্র্যাকটিস করতেছে ওয়াজ নসিহত করার, সামনে হয়তো করবে, তাদেরকে আমি মাইনাস করতে বলছি না, তারাও করবে, তারাও শিখবে, বলবে, কিন্তু তাদেরকে, আলেমদেরকে অবমূল্যায়ন করে হাইলেস করে দিলে আল্লাহ এবং আল্লাহ রাসূল বেজার হয়ে যায়। কেন বুঝেন না আপনারা? এই বড় বড় আলেমদেরকে যদি পোস্টারে নামটা সুন্দর করে দেন, অমুক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর, প্রিন্সিপাল হুজুর, হেড মুহাদ্দিস, প্রধান ফকি, আরবি প্রভাষক, এই ধরনের আলেমদেরকে মূল্যায়ন করবেন, বক্তাদেরকে আলেমদের সুযোগ করে দেন। আলেমদের যদি মূল্যায়ন করেন, তখন ফিতনা আপনাদের গ্রাস করতে পারবে না। আর আলেমদেরকে যদি অসম্মান করেন, নিয়ে ভাই বক্তারা, অনেক বক্তা হাসতে হাসতে কুফরি করে। তাদের বক্তব্য আমি শুনি মাঝে মধ্যে, হাসতে হাসতে কুফরি করে এবং কিচ্ছা বলে, ওই কিচ্ছার মধ্যে ভুল বলে, কাহিনী বলে।